স্বামীকে খুনে অভিযুক্ত স্ত্রীর কাছেই থাকবে ৮ বছরের সন্তান। বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। স্বামীকে খুনে অভিযুক্ত স্ত্রী, তার কাছেই থাকবে ৮ বছরের সন্তান। বৃহস্পতিবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 2024 সালে হুগলির এক ব্যক্তি খুন হন। খুনের অভিযোগে নিহতের স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, এই খুনের সাক্ষী তাদের ৮ বছর বয়সী ছেলে। 24শে ডিসেম্বর থেকে জেল হেফাজতে ছিলেন অভিযুক্ত মহিলা। চলতি বছর জানুয়ারিতে সন্তানকে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট তখন জানিয়েছিল হুগলির শিশু কল্যাণ সমিতি উপযুক্ত সিদ্ধান্ত নেবে। এরপর শিশুকে অভিযুক্ত মায়ের হাতে তুলে দেয় সমিতি। এই নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক বলেন, কোর্টের নির্দেশ উপেক্ষা করে কোনো সাধারণ বুদ্ধিকে কাজে না লাগিয়ে শুধু পর্যবেক্ষণের প্রেক্ষিতে কিভাবে এই সিদ্ধান্ত নিল শিশু কল্যাণ সমিতি। আদালত প্রশ্ন করে, কেন এই বিষয়ে কোর্টকে আগে জানানো হলো না। বিচারপতি জানান, শিশুর মা যে খুনে অভিযুক্ত তা না জেনেই পর্যবেক্ষণ করেছিল কোর্ট। আগে থেকে জানা থাকলে সেই অনুযায়ী মামলার বিবেচনা করা হতো। বৃহস্পতিবার ঘটনার কেস ডায়েরি ও বয়ানের নথি কোর্টে পেশ করেন রাজ্যের আইনজীবী। তা দেখে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, হুগলি শিশু কল্যাণ সমিতির সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। শিশুটি যে নিজের বাবার খুনের ঘটনার সাক্ষী, সেই প্রমাণ আদালত পায়নি। আদালতের নির্দেশ, শিশু মায়ের কাছেই থাকবে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।